নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় একটা ঘোষণা করলেন, যেখানে বলা হয়েছে প্রত্যেককেই আর্থিক সাহায্য করা হবে। কিছু কিছু গ্রাহককে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে এবং কিছু কিছু মানুষকে দেওয়া হবে 50,000 টাকা করে। তার সাথে দেওয়া হবে একটি করে দোকান, সম্পূর্ণ ফ্রিতে। এই দোকানটা সরকার থেকে তৈরি করে দেওয়া হবে এবং এই আর্থিক সাহায্যটাও একদম সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে। তাই কাদের জন্য এই ঘোষণাটা হয়েছে, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা ঘোষণা করলেন, সরাসরি আপনি তার মুখ থেকে শুনুন। তবে আপনাকে জানিয়ে দিই, খিদিরপুরে অরফ্যানগঞ্জ মার্কেট ছিল, সেই মার্কেটে অগ্নিকাণ্ড লেগেছিল আর এই জন্য 1300 খানা দোকান পুড়ে গেছিল। আর তাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণ সহ দোকানের তৈরি করার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার নিয়েছে। তিনি যা ঘোষণা করেছেন আপনারা নিজে কানে শুনে নিন। এটা কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে দোকান পুড়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে কেএমসি থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে।